আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের থেকে অনেক অনেক ভালো। কি সবাই যাওয়ার জন্য রেডি নাকি? মানে সবাই উইলিং না আনউইলিং আছে? কেউ আনউইলিং হাত উঠাও দেখি। সব কমপ্লিট করে মানে প্রতিযোগিতা করে আসছে। প্রতিযোগিতা করে কত তদবির হয় যাওয়ার জন্য মিশনে তো স্যার এটা একটা ইয়ে না স্যার, মিশনে যাওয়াটা তো এবার কি তোমরা সবাই প্রথমবার যাচ্ছ? আরো দ্বিতীয়বার আছে? স্যার আমার আছে তৃতীয়বার এটা স্যার। তৃতীয়বার যাচ্ছে কেন? আমাদের তো লেডি কমান্ডার খুব কম পাওয়া যায় স্যার। তো জানি যে তো লেডি আছে এটা কমান্ডার হইতে পারে না। হ্যালো হ্যাঁ একটা মেয়ে একটা ছেলে স্যার। মেয়ে এবার এসএসসি দিল আর ছেলে হচ্ছে ক্লাস 8 পড়ে ক্যাম্বিয়ারে স্যার। হচ্ছে প্রাইভেট ব্যাংকে আছে স্যার। প্রাইভেট ব্যাংকে আছে। এত টাকা পয়সা রাখেন কি? তিনবার মিশন করে আসতেছে না ভাই চাকরি করে। হ্যাঁ আর কারো কোনো কিছু আছে? কোনো সমস্যা নাই? এখন আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। যাচ্ছ যেখানে কঙ্গো কিন্তু খুব একটা মানে পিসফুল এলাকা, ওই কিন্তু সমস্যা আছে। কিন্তু তোমরা ভালো কথা জানি, কিন্তু কোনো সিলেকশনও ভালো হচ্ছে। এখন ওটা ভালো হবে। সকালে খাইছো কি? ম্যাচ কমান্ডার কি তোমাকে ভিতরে থেকে হয় নাই কেউ? হ্যাঁ স্যার, ম্যাচ কমান্ডার দাঁড়ান হাতেমা আর ওই যে তিনটে খাপ স্যার। তোমাকে কি ওই খাওয়াটা ফ্রি নাকি? বলে যে কিন্তু ম্যাচই হয় তার কিন্তু ওই মাসের খাওয়াটা নেয় না 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 স্যার, আমাদের সবাই টাকা দিয়ে খেতে হয় স্যার। জি স্যার। যে ঢাকা ইউনিভার্সিটি হলগুলি বা ওই মাসে খাওয়াটা ফ্রি 5000 থেকে 7000 পর্যন্ত যায় স্যার মান্থলি। কত যায় খরচ? তুমি কি ম্যাচ কে দেখো? কত যায় ম্যাচ খরচ? আমি লজিস্টিক অফিসার স্যার। 8000 8500 এরকম খাওয়া কেন এত? স্যার আমাদের প্রতিদিনই এই যে মেনু আছে স্যার। বলো তুমি বলো, আমরা তো বুঝা। যেমন স্যার দুপুরের দিকে বড় মাছ, মুরগির মাংস, গরুর মাংস, রাতে মাছ, বড় মাছ, আপনার অনেক ক্ষেত্রে মুরগির মাংস, ডিম, এই জন্য স্যার। আর সকালে নাস্তাটাও ভালো স্যার, আমাদের খিচুড়ি থাকে, পরোটা থাকে। টি ব্রেক দেন একটা? টি ব্রেক আছে স্যার, বিকালেও আছে স্যার। কি দেয় টি ব্রেকে? কি দাও? কোনোদিন আমরা টি ব্রেকে অবশ্য সবাই না স্যার। কেন সবাই না? কারণ আমাদের যারা সাব ইন্সপেক্টর টু আপওয়ার্ডস তাদের সাথে এই নাস্তাটা হয় স্যার। ওই সময় আমাদের অনেক সময় বোরহানি থাকে স্যার, আপনার তারপরে হালিম থাকে স্যার, মিষ্টি থাকে, এরকম স্যার। যেহেতু টাকা পয়সা বেশি রোজগার করবে আনবা, এখানে ভালোভাবে খেয়ে দিই স্যার ক্লাস বসে বসে সাবধান হবে, সাবধান স্যার। হাইতিতেও করেছি। কঙ্গোতে একবার হাইতিতে? জি স্যার, কঙ্গোতে আমি ছিলাম ডেপুটি কমান্ডার আর হাইতিতে ছিলাম লজিস্টিক অফিসার স্যার। আচ্ছা মাশাআল্লাহ। এবার কি কমান্ডার হিসেবে? জি স্যার, জি স্যার। দোয়া করবেন স্যার। জি স্যার। আপনার আউস কি সমানই নাকি? না স্যার, ওই যে ডেপুটি কমান্ডার থেকে আমার 1 লাখ বেশি শুধু। 1 লাখ বেশি? জি স্যার। স্যার দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। সামনে যাবো। একটা তো কিছু লাগাই না। এই রিমোটটা কালার গুলো যেন বুঝা যায়, একটা কালার গুলো যে ঠিক আছে, একটা বুঝা যায় যে সে আসার সময় পড়াশোনা বুঝতে পারে যে সেই এসআই থেকে একটা এটারে যদি দেখলে এর সাথে মার্ক কোনো অসুবিধা আছে তোমাদের? নাই কেন? সকালে কি খেয়েছো তুমি?
হ্যাঁ ভাত খেয়েছো দিয়া হ্যাঁ আলু ভর্তা ডাল ডিম ভাত এটা কি তোমাকে পেমেন্ট করতে হয় না ওই রেশন সিস্টেমের থেকে নেই দেখাও এটা তোমার রেশনটা তোমাকে খাওয়া খরচ খরচ কত যায় কতদিন চাকরি কতদিন 20 বছর তোমার তো দেখলে মনে হয় না বয়স কত 37 17 বছরে জয়েন করছো কি পাস কিলো জয়েন স্যার ইন্টার পাস করে ছেলে মেয়ে কি ওরা কোন ক্লাস পড়ে একটা পুরো কোর্স স্যার সাবজেক্ট বসে এমনি কোথায় তোমার তোমার তোমাকে ম্যাচ কি দেখাশোনা করছে ম্যাথ স্যার সাথে মানে পিটিসি কর্তৃপক্ষের আন্ডারে স্যার কোন জায়গা থেকে ক্লাস করে দিই স্কুলটা পুরো আমার যাবো স্যার ডাক্তার এখানে বসে তোমরা জিনিস থাকলেন নাকি সবাই এখানে আছে খুশি কি আর ভেদাল ভেদাল পার্টি হাত উঠলো পুলিশদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডটা দেখলাম মাশাল্লাহ এদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডের মান বেশ ভালো আর ময়রা এই এলাকাটা তো খুবই সুন্দর এরকম সুন্দর এলাকা কিন্তু খুব কম আছে আর প্লাস এই নেক্সট ইলেকশনের জন্য যে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করা হয়েছে মব ইদানিং না এই গত কালকে একটা যেটা হয়েছে যে যে ঘটনাটা ঘটছে ওটার জন্য মানে আমরাও চাচ্ছি না যে যারা মব সৃষ্টি করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর আমাদেরও যদি বাহিনীরও যদি কোনো ভুল থেকে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব বিভাগীয় ব্যবস্থা যেহেতু ইলেকশন তো ধরেন আরও অনেক দিন বাকি তো আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি গ্রহণ করতেছে আচ্ছা ভালো থাকেন আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের থেকে অনেক অনেক ভালো